মোহর দেওয়ার পরে আবার তাকায় থাকবেন না ছোট লোকের মতো যে কি করে। মহিলা টাকা পাওয়ার পরে সে তার বাপের বাড়িতে দিবে, মায়ের বাড়িতে দিবে, তার ভাইকে দিবে, বোনকে দিবে, দান করবে, নিজে রাখবে। আপনি গরিব হলে আপনারও কিছু দিবে। কিন্তু তাই বলে স্ত্রীর মোহর নিয়ে কোন রকম টাল বাহানা করবেন খবরদার। যুবকরা বইয়ের মোহর ঠিক মতো দিয়ে দিবেন তো ইনশাল্লাহ। দিবেন কেমনে? মেয়ের বাবারা তো 30 লাখ টাকা ধরে বসে থাকবো, মানুষটা 30 টাকা মোহর কত? খবরদার এই ফাটা বাসে যেন পা দিয়ে বসে থাকবেন না। অনেক যুবক লেখে, হুজুর মোহর ধরছে আমার 50 লাখ, আমি তো হুজুর 20,000 টাকা বেতনে চাকরি করি, এখন উপায়টা কি? আমি বলি উপায় হলো বইয়ের পা ধরে বসে থাকতে হবে, এছাড়া তো আমি কোনো উপায় দেখি না। বউর কাছে মাপ চাইতে হবে। দেখো মুরব্বীরা তখন বলছে, আমি তো বুঝি নাই, মাসালা জানতাম না, রাজি হয়ে গেছি যে আর বউ তো পাইতেছে কি এর 50 আর কি এর 60, রাজি হয়ে গেছি। এখন তো বুঝে গেছি এটা দিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মেয়েদের মোহর আদায় করে এটা তাদের অধিকার, আল্লাহ বলে দিয়েছেন, এখন তো দেওয়া লাগবে। এখন ফেঁসে গেছি। এরপর যদি বউ বলে ঠিক আছে তুমি গরিব মানুষ, 50 লাখ টাকা তোমার থেকে আমি পাই মোহর বাবদ, যাও 40 লাখ মাফ, 10 লাখ মরণ পর্যন্ত দিতে থাকবা, দিয়া পরিশোধ করবা। অথবা যদি বলা যায় সবই মাফ করলাম, আমরা 1050 দিয়ে দিও। এরকম যদি কপাল আলা বউ পান ফুসলে যদি রাজি করতে পারেন তাইলে আর কি খুশি। আর তা না হলে ঠিকই মোহরের টাকা আপনাকে দিতে